আমাদের এখানে কারবার হয় ব্রিটিশের আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? হ্যাঁ, ব্রিটিশের আমল থেকে কেউ বন্ধ করতে পারে না। পুলিশও পারে না? না। এই যে বন্ধ করে এখন নিয়ে যাচ্ছে, আবার শুরু করবেন আপনারা? হ্যাঁ, আবার ফেলবে, আবার ভাঙবে। যতবার ভেঙে দিয়ে যাবে ততবার শুরু করবেন। ব্রিটিশ শাসনের আমল থেকেই চোলাই মদের কারবার চলছে, কেউ বন্ধ করতে পারেনি, পুলিশও পারবে না। পুলিশ ভাঙবে, আমরা আবার মদ বিক্রি করব, এমন মন্তব্য করলেন এক চোলাই মদ বিক্রেতা। জানা গেছে, আরামবাগ মহকুমা জুড়ে পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে চোলাই মদ বিক্রি ও মদের ঠেকগুলি বন্ধ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু কে কার কথা শোনে? পুলিশ মদ তৈরি করার সরঞ্জাম ও ঠেকগুলি ভেঙে দিয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও চোলাই মদ তৈরি শুরু হয়ে যায়। বুধবার এমনই এক চিত্র ধরা পড়ল পুরসুরা থানার রাউতাড়া গ্রামে। অনেকে বলে থাকেন, হুগলি জেলার অন্যতম চোলাই মদ তৈরির কারখানা নাকি এই রাউতাড়া গ্রাম। এই এলাকার বাসিন্দাদের অনেকেই চোলাই মদ তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এদিন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এই গ্রামের বিভিন্ন প্রান্তে অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন পুরসুরা থানার ওসি শুভজিৎ দে, আবগারি দপ্তরের অফিসার মৃণাল মাঝি সহ পুলিশ বাহিনী। এ বিষয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, সচেতনতামূলক শিবিরের মাধ্যমে এই এলাকার মানুষদের বিকল্প জীবিকার ব্যবস্থার প্রতি জোর দেওয়া হবে, যাতে সরকারি কোনো প্রকল্পের আওতায় তাদের আনা যায়, বিষয়টি তিনি বিডিওকে জানাবেন। আমাদের এখানে কারবার হয় ব্রিটিশের আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? হ্যাঁ, ব্রিটিশের আমল থেকে কেউ বন্ধ করতে পারে না। পুলিশও পারে না? না। এই যে বন্ধ করে এখন নিয়ে যাচ্ছে, আবার শুরু করবেন আপনারা? হ্যাঁ, আবার ফেলবে, আবার ভাঙবে। অ্যাকচুয়ালি এই রাউতারা যে ভৌগোলিক অবস্থান এবং তার সাথে এখানকার আর্থসামাজিক যে বিন্যাসটা, সেটা অদ্ভুত রকমভাবে এই ব্যাপারটাকে প্রচণ্ড সাপোর্ট করে। আমরাও এখানে, আপনারা দেখবেন, আপনাদের সাথে যখন আমরা আসি রেডে, তখন আমরা বিভিন্নভাবে যাতে এদেরকে কোনোরকমভাবে পাজল করা যায়, এরা যাতে আমাদের গতিবিধি ধরতে না পারে, সেই মতন এখানে আমাদের এক্সাইজ আবগারি দপ্তরের বিভিন্ন সোর্স এবং ইনফরমার দিয়ে আপনারা দেখছেন আপনাদের সামনে কিভাবে মানে অত্যাধুনিক উপায়ে এবং অভিনবভাবে যাতে আমরা ম্যাক্সিমামটা সেজন্য ডিস্ট্রয় করার। আমরা আজকে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের এমনি ফোর্স অফিসার ম্যাক্সিমাম হচ্ছে সারাদিন ধরে ডিউটি করছে, তারপরেও আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ নিয়ে আজকে এসেছি। তার কারণই হলো যাতে সমূলে আমরা এটাকে নষ্ট করতে পারি। কিন্তু এইটার এই যে ভৌগোলিক অবস্থান এবং এইখানকার যে মানসিক গঠন প্রণালী, সেটার বিরুদ্ধে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন। এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে আমরা এইখানকার মানুষের যে বিকল্প জীবিকার ব্যবস্থা, সেটার দিকে আমরা জোর দেব। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যিনি এইখানকার ব্লকের যিনি বিডিও আছেন, তাকে আমি তার সাথে আমরা যোগাযোগ রাখবো এবং কোনো রকম যদি সরকারি প্রকল্প কিছু থাকে এদের জন্য যেটা সমানভাবে লাভজনক হবে, তাহলে সেটার দিকে আমরা জোর দেবো। এখন আমাদেরকে তো মানে চেষ্টা করতেই হবে, চেষ্টা করতেই হবে। এটা পুরোটাই হচ্ছে এইখানকার যে মানে আপনারা দেখছেন, এই যে দেখুন পুকুরগুলো আছে এগুলোর কচুরিপানাতে ভর্তি, এর মধ্যে লুকিয়ে রেখেছে। এবং আমাদের যেসব ছেলেরা, আবগারি দপ্তরের ছেলেরা নিজেদের জীবন বিপন্ন করে, কেন কি এখানে সাপ খোপ এগুলো আমাদেরও মানে খুবই এটা রিস্কি একটা জিনিস। তারপরে আমরা প্রচুর ফোর্স অফিসার নিয়ে এসেছি, যার কারণ হচ্ছে কেন কি এটা একদম সরাসরি ওদের জীবিকার উপর কুঠারাঘাত হচ্ছে। সভ্যতা যে বিভিন্ন আমাদের সভ্যতার আলো যে বিভিন্ন জায়গায় পড়েছে, সেই সব জায়গাতে তো এইসব চিন্তাভাবনা থাকে না। আমাদের এগুলো আমাদের কর্তব্য, কর্তব্য যে এইখানেও যাতে তারা বিকল্প জীবিকা একটা সন্ধান পায় এবং সেটাও যাতে ওদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারে, সম্মানজনকভাবে বাঁচতে পারে, সেটা আশা করি। সেটা যদি ওদের দেখে, তার প্রতি যদি ওদের একটা ভাবনা চিন্তা শুরু হয়, তাহলেই মনে হয় আমাদের জয়টা হবে। যেভাবে আমাদের নতুন বড়বাবু এবং এক্সাইজের যিনি বড়বাবু আছে, ডিই সাহেব আছেন, আমরা প্রতিনিয়ত যে চেষ্টাটা তুলে ধরছি, সেটাকে আশা করি একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারব।
ক্যালকুলেট করতে হবে, কেন কি প্রচুর পরিমাণ আজকে ডিস্ট্রাকশন হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। মানে সমুদ্রের ঢেউয়ের মতন আমরা আজকে যাকে বলে এত পরিমাণ ডিস্ট্রাকশন, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আবগারি দপ্তরের ইন্টেলিজেন্স যে মেকানিজম আছে এবং আমাদের যে একটা সাপোর্ট আছে, পুলিশ সাপোর্ট, সেটা জন্যই এটা এসছে। উনি এসডিপিও সাহেব যেটা বললেন মানে সেটাই আমি পূর্ণ সমর্থন আছে। আমরা যেটা যৌথভাবে করি এবং আমার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি দেখলাম এখানে আমি অনেকটাই স্যাটিসফাইড। আমরা যৌথভাবে যে সহযোগিতাটা পাচ্ছি, আর যদি বলেন রিগার্ডিং এই এত রেড করার পরেও কেন আমরা এটা অ্যাবলিশ করতে পারছি না, ইন দ্যাট কেস তা অনেকটা কমেছে এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এক্সপেক্টিং উইয়ার দ্যাট আমরা নিয়ার ফিউচারে হয়তো এনারা বিকল্প কিছু পেশা জীবিকা পাবেন, মানে এবং প্লাস শিক্ষা আমরা অ্যাওয়ারনেস করছি, হয়তো আশা করছি যে ফিউচারে এটা অনেক মানে ঠিকঠাক সলিউশন পাবো। আমার নাম মৃণাল মাঝি, আমি ডেপুটি এক্সাইজ কালেক্টর তারকেশ্বর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।